সময় আলোচনার বিষয় কিশোর ও যুব সমাজের অবক্ষয় হতে উত্তরণের উপায়। বর্তমান সমাজে তরুণ, কিশোর, যুবক, যুবতীদের যে অবক্ষয়, এই অবক্ষয় থেকে আমরা কিভাবে উঠে আসতে পারি? অবক্ষয়ের কারণ হয়তোবা সংক্ষেপ কিছু আলোচনায় চলে আসবে, যেহেতু জুমার খুতবার সময় বিধায় বিস্তারিত কথা বলার সুযোগ নেই। মৌলিক কয়েকটি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীবের মধ্য থেকে মানুষ ব্যতিক্রম সৃষ্টিজীব। দেখুন, হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টিজীব এই পৃথিবীতে রয়েছে। এই এত সৃষ্টিকুলের মধ্য থেকে হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ দেওয়ার জন্য, জীবন কিভাবে পরিচালিত করবে এটা দেখানোর জন্য, শেখানোর জন্য, বোঝানোর জন্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। হাজার হাজার নবী এবং রাসূল পাঠিয়েছেন এই পৃথিবীতে কেবলমাত্র এত সৃষ্টির মধ্য থেকে মানুষের জন্য। অন্য কোনো সৃষ্টিকুলের জন্য কোনো প্রশিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। হ্যাঁ, তবে জিন জাতি এর সাথে সম্পৃক্ত মানুষের সাথে, কিন্তু জিনের ভিতর থেকে নবী বা রাসূল পাঠানো হয়েছে এমনটি স্পষ্ট আলোচনা নেই। সেটা পাঠানো হয়েছে মানুষের মধ্য থেকে। তো যে কথা বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিপুণ হাতে সৃষ্টি করে এই মানুষ কিভাবে জীবন পরিচালিত করবে, জীবন যাপন করবে, এইটা বাস্তব ভিত্তিক শিখানোর জন্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বাস্তব জীবনে আপনাকে আমাকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে অধঃপতন থেকে উত্তরণ করা যায়, সামাজিক অবক্ষয় থেকে ভালোর দিকে কিভাবে ডাইভার্ট হওয়া যায়। এই প্রশিক্ষণগুলো কিন্তু তিনি দিয়েছেন, যা আমাদের মাঝে স্পষ্ট রয়েছে, কিন্তু নেই সেগুলোর সঠিক শিক্ষা এবং বাস্তবায়ন। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি। তো দেখুন, আপনার আমার প্রত্যেকের সন্তান রয়েছে, ইল্লা মাশাআল্লাহ। তো সন্তান যদি সঠিকভাবে গড়ে তুলতে পারি, আগামী দিন দেশ এবং জাতি ভালো হবে, এমনটাই স্বাভাবিক। সন্তানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে এবং মেয়েদের বিষয়ে, স্ত্রী পরিবারের বিষয়ে দুইটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন কোরআন মাজিদের মধ্যে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়ে স্পষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েছেন, পজিটিভ এবং নেগেটিভ দুটোই দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 46 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তান সন্ততি এবং ধন সম্পদ পার্থিব জীবনের শোভা, সৌন্দর্য। ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়ে পার্থিব জীবনকে সুশোভিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের মধ্যে বলছেন 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয় তোমাদের কতক স্ত্রী এবং কতক সন্তান সন্ততি, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য শত্রু সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহদারুহুম, বিধায় তাদের বিষয়ে সতর্ক থাকো, সাবধান থাকো। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে গিয়ে সরাসরি সন্তান সন্ততিকে ফিতনা শব্দ উল্লেখ করলেন।
যে সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার একটা বস্তু। সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবককে পরীক্ষা নেন। আবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, সাথে পরিবারকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করো। বাঁচাও, শুধু নিজে বাঁচবো কিন্তু পরিবারকে বাঁচানোর ক্ষেত্রে কোনো ভূমিকা নেই, এই কথাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন। মানে সপরিবারে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। প্রত্যেক অভিভাবক যদি নিজ পরিবার সমেত জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা অব্যাহত রাখি, তখন সমাজ ভালো হতে বাধ্য। এমনিতে সমাজ ভালো হবে। তো যে কথা বলছিলাম, যে একদিকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততিকে পার্থিব জীবনের শোভা বললেন, আর একদিকে শত্রু বললেন বা ফিতনা বললেন, বাঁচতে বললেন। তাহলে একটি জিনিস এখান থেকে ফুটে উঠে, সন্তানকে যদি সন্তানের মতো করে গড়তে পারি, সন্তানকে যদি সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে সেটা আপনার জন্য সৌন্দর্য, শোভা। আর যদি তাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারি, তখন সেটা আপনার জন্য ফিতনা, সেটা আপনার জন্য শত্রুর ন্যায়। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে উল্লেখ করেছেন, যখন জাহান্নামে দেওয়া হবে সন্তানকে, একটা মানুষকে, একজন ব্যক্তিকে, তখন ওই ব্যক্তি, ওই মানুষটি, ওই সন্তানই আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে ফরিয়াদ করবে যে আল্লাহ, কোথায় আমার সেই দায়িত্বশীলগুলো, আমার অভিভাবকগুলো কোথায়, যারা আমাকে সঠিক দিক নির্দেশনা দেয়নি। আল্লাহ, তুমি তাদেরকে নিয়ে আসো, তাদের বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। এই ফরিয়াদ কিন্তু আপনার আমার কলিজার টুকরো, নয়নের পুত্তলি, আদরের সন্তান সেই দিন কিন্তু এই ফরিয়াদ জানাবে। তাহলে সন্তানকে যদি গড়ে তুলতে পারি, তাহলে আপনার আমার জন্য সৌন্দর্য। আর গড়ে তুলতে না পারি, তখন আপনার আমার জন্য ফিতনা, আপনার আমার জন্য পরীক্ষার বিষয়, আপনার আমার জন্য শত্রু। তো চলুন, এই ক্ষেত্রে এই অধঃপতিত সমাজ থেকে আপনার আমার সন্তানকে উত্তরণ কিভাবে ঘটাতে পারি। মনে রাখবেন, একটা সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে পারাই হচ্ছে একজন অভিভাবকের সর্বোচ্চ সফলতা। বাবা হিসাবে, অভিভাবক হিসাবে সন্তানকে সঠিক দিক নির্দেশনা দিয়ে সঠিকভাবে গড়ে তোলাটাই আপনার আমার জন্য সফলতা। মানে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে একজন কবি একটা ছোট্ট পংক্তি স্মরণ করা যেতে পারে। একজন কবি 2 লাইনে একটা চমৎকার চিত্র তুলে ধরেছেন। তিনি বলছেন, উষার মরুর ধূসর বুকে বিশাল যদি শহর গড়, একটি জীবন সফল করা তার চেয়ে অনেক বড়। মরুভূমির প্রান্তরে অনেক বড় একটা শহর প্রতিষ্ঠা করার চেয়ে সঠিক দিক নির্দেশনা দিয়ে সঠিকভাবে একটা জীবনকে গড়ে তোলাটা তার চেয়ে অনেক বড়। বিশাল অট্টালিকার মধ্যে, বিশাল প্রাসাদের মধ্যে মানুষটা যদি ভালো না হয়, তো এই প্রাসাদের কোনো কানা করে মূল্য নেই। বরং একটা কুড়ে ঘরের মধ্যে, একটা পণ্য কুটিরের মধ্যে যদি একটা ভালো মানুষ থাকে, তাহলে অট্টালিকার চেয়ে পণ্য কুটিরটা অনেক মূল্যবান, অনেক দাম। তো চলুন, কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা একটু পর্যালোচনা করে বিশ্লেষণ করি যে কী করে আমরা এই সমাজ থেকে আমাদের ছেলে মেয়েদের উত্তরণ ঘটাতে পারি, আমাদের তরুণ, কিশোর, যুব সমাজের উত্তরণ ঘটাতে পারি। কিশোর ও যুবকদের সুশিক্ষা নিশ্চিতকরণ। 1 নম্বর আমরা বলতে পারি, তরুণ, কিশোর, যুবক এদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে। দেখুন, সুশিক্ষা নিশ্চিত করতে হবে, এটা আপনার আমার প্রথম কারণ। সামাজিক অবক্ষয়ের পিছনে মৌলিক কারণ যদি বলি, তাহলে এটা একটা।
যে সুশিক্ষার অভাব, দ্বীনি শিক্ষার অভাব। কেন? আমরা প্রত্যেকেই, অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষের শিক্ষা দীক্ষা, জ্ঞান, গরিমা কেবলমাত্র পার্থিব জীবন কেন্দ্রিক, পরকালমুখী নয়, আল্লাহমুখী নয়, শুধু দুনিয়ামুখী। এটা একটা বড় গ্যাপ সামাজিক অবক্ষয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 29 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, জ্ঞান তো আল্লাহর নিকটে, জ্ঞানের উৎস আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহর নিকটে সকল জ্ঞান এক। দ্বিতীয়ত, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ, নিশ্চয় আল্লাহ সকল জ্ঞানকে পরিবেষ্টন করে রেখেছেন। সব জ্ঞান আল্লাহর নিকটে পরিবেষ্টিত, সকল জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহর পক্ষ থেকে যেই জ্ঞান এসেছে, এইটা সবচেয়ে পারফেক্ট, উপযুক্ত, এতে কোনো সন্দেহ নেই। আর এই জ্ঞান শিক্ষার জন্যই ইসলামের প্রথম নির্দেশ দেওয়া হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই বাণী জিবরিল আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রথম যেদিন উচ্চারণ করলেন, সেই দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সূচনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী জীবন ধারায় একজন ব্যক্তিকে প্রথম নির্দেশ দিয়েছেন জ্ঞান অর্জন করা। আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, এটা আবশ্যিক একটি বিষয়। আর কোন জ্ঞান অর্জন করতে হবে এটাও বলে দিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। মানে যেই পড়ার মাধ্যমে স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে, যে জ্ঞানের আলোয় সৃষ্টিকর্তাকে উদ্ঘাটন করা যাবে, সেই জ্ঞান দিয়ে আপনাকে আমাকে শুরু করতে বলছে। এটা ইসলামের প্রথম নির্দেশ। যেই জ্ঞান দিয়ে স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে, ওই জ্ঞান হবে আপনার আমার প্রথম জ্ঞান, ওই জ্ঞান দিয়ে শুরু। হ্যাঁ, এই জ্ঞানের পরে আপনার আদার্স যা জ্ঞান প্রয়োজন আপনি অর্জন করুন। বিজ্ঞানের জ্ঞান অর্জন করবেন না, অঙ্কশাস্ত্রের জ্ঞান অর্জন করবেন না, আর অন্য কোনো শাস্ত্রের জ্ঞান অর্জন করবেন, সেটা আপনার আমার জন্য দ্বিতীয় ধাপ। কিন্তু প্রথম ধাপ রবের পক্ষ থেকে যে জ্ঞান এসেছে, এই জ্ঞান। এই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে রয়েছি। অবক্ষয়ের মূল কারণ কিন্তু এটি, আমরা জ্ঞান দিয়েছি, সন্তানকে জ্ঞানী বানিয়েছি, সন্তানকে ডিগ্রি দিয়েছি, ডিগ্রির ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু নৈতিক শিক্ষা এইটা তার মধ্যে তুলে দিতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এগুলো বাস্তবায়ন করার জন্য। তিনিও ঠিক একই দিক নির্দেশনা দিলেন, তলাবুল ইলমে ফারিদা, যে হাদিসটি ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, 224 নম্বর হাদিস। প্রত্যেক ব্যক্তির উপরে জ্ঞান অর্জন করা ফরজ, প্রত্যেক ব্যক্তির জন্য, নারী পুরুষ সকলে এর মধ্যে শামিল। অনেকে বলতে চেয়েছে বা বলে যে ইসলাম নারীদেরকে জ্ঞান অর্জন করতে দিক নির্দেশনা দেয়নি বা ব্যবস্থা রাখেনি। এ কথা চূড়ান্ত ভুল। যেখানে প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান অর্জন করা ফরজ, এই প্রত্যেক ব্যক্তির মধ্য থেকে নারীরা কি আলাদা? প্রত্যেকের মধ্যে তারাও শামিল। বিধায় নারী পুরুষ সকলের জন্য জ্ঞান অর্জন করা আবশ্যিক, যেই জ্ঞানের মাধ্যমে রবকে খুঁজে পাওয়া যায়। রবের পক্ষ থেকে যেই জ্ঞান এসেছে, এই জ্ঞান প্রত্যেকের জন্য খরচ, কিন্তু এই জ্ঞানটা আমরা তাদের মধ্যে তুলে দিতে পারিনি। এইটা হলো সবচেয়ে বড় জ্ঞান। ফলশ্রুতিতে জ্ঞান অর্জন করেছে, ডিগ্রি নিয়েছে, জ্ঞানের মাধ্যমে সর্বোচ্চ চেয়ারগুলো দখল করেছে,
কিন্তু মনুষ্যত্ববোধ তাদের মধ্যে নেই। আমরা ছুটে বেড়াচ্ছি কোথায়? ছিচকে চোরের পিছনে। কে 10 টাকা চুরি করেছে, 10 লক্ষ টাকা চুরি করেছে, 10,000 টাকা চুরি করেছে, ডাকাতি করেছে, এগুলোর পিছনে ছুটছি। কিন্তু যারা 10,000 কোটি টাকা নিয়ে রাঘব গোয়ালের মতো বসে আছে, তাদের পিছনে আমাদের কোনো কিছুই নেই বা তেমন ব্যবস্থা নেই। এটা হলো সামাজিক অবস্থা। বাস্তবতায় দেখুন, গোটা দেশের চিত্র যদি তুলে ধরি, গোটা দেশের চিত্র যদি বিশ্লেষণ করেন, তাহলে এই দেশ অস্থিতিশীল হওয়ার পিছনে বা বিভিন্ন ধরনের অন্যায় হওয়ার পিছনে অশিক্ষিতরা দায়ী না শিক্ষিতরা দায়ী? একদম মূলে গিয়ে আপনি খুঁজেন তো। সব নষ্টের পিছনে যদি আমরা খুঁজতে যাই, তাহলে দেখবো আমরা শিক্ষিত ব্যক্তিরা পিছনে দায়ী রয়েছে। শিক্ষা গুরুরা এর মধ্যে ইনক্লুড রয়েছে, সম্পৃক্ত রয়েছে। কেন? কারণ ওই শিক্ষার আলোয় আমার হৃদয় আলোকিত হয়নি। যে শিক্ষা, যে ডিগ্রি আমাকে চেয়ারে বসিয়েছে, এই শিক্ষা দিয়ে আমার হৃদয় জগৎ আলোকিত হয়নি। এই শিক্ষা দেশ এবং জাতির কল্যাণে যে আমি ব্যয় করব, বিনিয়োগ করব, এই রকম মানসিকতা বা শিক্ষা আমার মধ্যে নেই। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। এই জন্য নৈতিক শিক্ষা বা সুশিক্ষার দিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। একসময় স্লোগান আকারে চলত, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু এখন ওটা একটু ভিন্ন করে অনেকে লেখার চেষ্টা করে যে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। বাস্তব তাই। শিক্ষা দিয়ে নয়, সুশিক্ষা দিতে হবে আপনাকে আমার সন্তানকে। আর ধর্মীয় জ্ঞান ছাড়া, ইসলামী জ্ঞান ছাড়া সুশিক্ষা কল্পনা করা অবাস্তব। কারণ ধর্মীয় জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো যিনি মানুষ সৃষ্টি করেছেন, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন, তিনি যে জ্ঞান এই পৃথিবীর মানুষকে দিয়েছেন, এর চেয়ে ভালো শিক্ষা আর কেউ দিতে পারে না। কারণ তিনি নির্ভুল, তার কোনো ভুল নেই, তিনি আদি, তিনি অন্ত। তিনি যে জ্ঞান এই দুনিয়াতে দিয়েছেন, এই জ্ঞানটা আপনার আমার সন্তানের মধ্যে তুলে দিতে হবে। এক্ষেত্রে ছোট্ট আরেকটা বিষয় বলে রাখি, আমরা অনেক ধর্মের দিকে অনেকে এগিয়ে আসি। কি করি? হয়তো বা বিশাল একটা মাদ্রাসা তৈরি করলাম, আল্লাহ টাকা দিয়েছেন, একটা মাদ্রাসা তৈরি করেছি, আল্লাহ টাকা দিয়েছেন, একটা মসজিদ বানিয়ে দিয়েছি, আল্লাহ টাকা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা আমি মসজিদ মাদ্রাসায় দান করছি, এগুলোতে আমার জুড়ি নেই। কিন্তু আমার 2টা 3টা 4টা সন্তান রয়েছে, একজনকেও আমি ওই জ্ঞান শিখাই না যে মাদ্রাসাটা আমি তৈরি করেছি। তাহলে আমি কতটুকু মানে ইমানের দিকে, ইমানের দরদ কতটুকু একটু ভাবুন তো। মসজিদ মাদ্রাসা সব কিছু করলাম, কিন্তু আমার সন্তানকে ওখানে শিখাবো এই মানসিকতা নেই। তাহলে আমি তো ওটাকে বিশ্বাসই করি না। আমি যদি বিশ্বাস করতাম যে ওটা মূল, তাহলে অবশ্যই আমার একটা সন্তানকে ওই শিক্ষাটা দিতাম। আমি ওই শিক্ষাকে বিশ্বাসই করি না। সমাজ চিত্রটা এইরকম। তো আসুন আমরা নৈতিক অবক্ষয় রোধের ক্ষেত্রে সুশিক্ষা নিশ্চিত করি নিজ নিজ অঙ্গন থেকে। অন্তত আমার সন্তানটি, আপনার সন্তানটি এই ক্ষেত্রে তো এগিয়ে আনতে পারি, সুশিক্ষা নিশ্চিত করতে পারি। যদি আমরা প্রত্যেকেই নিজ নিজ অঙ্গন থেকে এই দায়িত্ব নিই, আগামী দিন ইনশাআল্লাহ এই সমস্যা থেকে উত্তরণ ঘটানো সহজ হবে। দ্বিতীয় যে বিষয়টি এই নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের ক্ষেত্রে আমরা বলতে পারি, সেটি হলো কিশোর কিশোরী, যুবক যুবতীদের সহশিক্ষা বন্ধকরণ। এটা একটা বড় সমস্যা যে সহশিক্ষা রয়েছে। প্রাইমারি বা প্রাথমিক লেভেলটা আলাদা হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু মাধ্যমিক লেভেল থেকেই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় লেভেলগুলো, স্নাতক, স্নাতকোত্তর লেভেলগুলো সহশিক্ষা, এটা সামাজিক অবক্ষয়ের একটা বড় কারণ। এই ক্ষেত্রে পৃথক নারী পুরুষ শিক্ষা অবশ্যই থাকবে। পুরুষের অধিকার যেমন রয়েছে শিক্ষার ক্ষেত্রে, নারীর অধিকার রয়েছে 100তে 100 ভাগ। কিন্তু সিস্টেম বা পদ্ধতি চেঞ্জ করা উচিত। এই সহশিক্ষার ফলে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম সমাজে ছড়িয়ে পড়ছে। 2014 সালে
একটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একটা জরিপ করেছিলেন। তাদের জরিপের রিপোর্ট পত্রিকায়, দৈনিক পত্রিকায়, জাতীয় দৈনিকে যে এসেছে, সেই রিপোর্টটি আমি বলছি আপনার কাছে। তো এই রিপোর্টে তারা যে কথাটা বলেছিলেন যে পাবলিক ভার্সিটিতে যে সকল মেয়েরা শিক্ষা অর্জন করতে ভর্তি হয়, তারা যখন বের হয় তখন শতকরা 76%, 100 জনের 76 জন ছাত্রী এই ভার্সিটি লাইফে শিক্ষা জীবনে তাদের সতীত্ব হারিয়ে ফেলে। এটি অমুসলিম একটা প্রতিষ্ঠানের জরিপ আপনাকে বললাম, কোনো আলেম ওলামা কাঠ মোল্লার জরিপ নেই। অনেকাংশে ঠিক, যারা ভার্সিটির ওস্তাদ রয়েছেন, টিচার রয়েছেন, বা যারা স্টুডেন্ট রয়েছেন পুরনো, জিজ্ঞাসা করুন, বাস্তব চিত্র এইরকম, অনেকাংশে এরকমই বাস্তব চিত্র যা দেখা যায়। তাহলে এটা মূল দায়ী কি? সহশিক্ষা। এটা আলাদা আলাদা করুন। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অনেক কথা বলেছেন এই প্রসঙ্গগুলোতে। তার মধ্যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। মুসলিম নারীদেরকে বললেন যে তোমরা গৃহ বন্ধরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করো না, অপর পুরুষকে দেখাবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। ঠিক সূরা আহজাবের 53 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি কোনো নারীর কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইতে হয়, জরুরি প্রয়োজন, একজন নারীর কাছে একটা জিনিস চাইতে হবে, ফাসআলুহুন্না, চাইতে পারবে না কথা নয়, চাও, তবে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাও। একদম চোখে চোখ রেখে মুখোমুখি হয়ে চাইবে, এটা ইসলাম বলেনি। তার কাছে চাও পর্দার আড়াল থেকে। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তার এবং তোমার অন্তরের পবিত্রতার কারণ হবে। নারী পুরুষের এই আকর্ষণ, নারী পুরুষের সৌন্দর্যের যে আকর্ষণ, এটা সৃষ্টিগতভাবে, এটা কোনো পুরুষ অস্বীকার করতে পারে না, কোনো নারী অস্বীকার করতে পারে না। কেউ অস্বীকার করলে সে নপুংসক সহজভাবে, কারণ এটা সৃষ্টিগত। কিভাবে অস্বীকার করবেন? এই জন্য যিনি সৃষ্টি করেছেন মানবরূপী এই বডিটাকে, যিনি সৃষ্টি করেছেন, তিনি তো জানেন এই বডির কি চাই, কি চাওয়া পাওয়া, কি প্রয়োজন, তিনি জানেন যে কিভাবে যা নিয়ন্ত্রণ করলে ভালো থাকবে, সব মেশিন পার্টস পাতি ঠিক থাকবে। তিনি সবচেয়ে ভালো জানেন, যিনি সৃষ্টি করেছেন। তিনি এই নির্দেশ দিলেন যে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাও। তাহলে তোমার অন্তর পবিত্র থাকবে, তারও অন্তর পবিত্র থাকবে। সামনাসামনি চোখে চোখ রেখে দৃষ্টির উপরে দৃষ্টি ফেলে চাইলে হতে পারে তোমার ইমানের দুর্বলতা থাকলে তোমার ইমান, তোমার হৃদয়টা দুর্বল হয়ে যাবে ওই নারীর প্রতি। তোমার ইমান শক্ত, কিন্তু ওই নারীর ইমান শক্ত নয়, তাহলে ওই নারী তোমার উপরে দুর্বল হয়ে যাবে। ফলশ্রুতিতে বিপদ ঘটবে একটার পর একটা। এই জন্য ইসলাম নিষেধ করে দিয়েছে যে সামনে সামনে চোখে চোখ রেখে চাইতে পারবে না। ঠিক একই সূরা আহজাবের 59 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইন্ডিকেট করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, পৃথিবীর মুমিন নারীদেরকে বলুন। কি বলুন? ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তাদের চাদরের কিয়দাংশ দিয়ে তাদের বক্ষাদেশ, তাদের শারীরিক সৌন্দর্যকে ঢেকে ফেলে। যালিকা আদনা ইউরাফনা, ফলে তাদেরকে চেনা সহজ হবে যারা মুসলিম সম্ভ্রান্ত ঘরের পর্দানশীল নারী। ফালা ইউদাইনা, ফলে তাদেরকে কেউ উত্তক্ত করতে পারবে না। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই কথাটি বলেছেন। আমরা এখন ইফটিজিং নিয়ে ব্যস্ত, কেউ ইফটিজিং করার জন্য ব্যস্ত, কেউ ইফটিজিং রোধ করার জন্য ব্যস্ত। পর্যায়ক্রমে একটার পর একটা আইন তৈরি হচ্ছে ইফটিজিং প্রতিরোধ করার জন্য, কিন্তু ফল কি দাঁড়িয়েছে? আপনি জরিপ চালান, গত বছরের চেয়ে এবছরের অবস্থা খারাপ। আইন তো কঠোর হচ্ছে, শক্ত হচ্ছে, কিন্তু কেন রোধ করা যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে, ইফটিজিং মানে উত্তক্ত করা, নারী উত্তক্তকরণকে তো ইফটিজিং বলা হচ্ছে।
ঠিক এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ফালা ইউদাইনা, তাদেরকে কেউ উত্তক্ত করবে। যদি পর্দার ভিতরে নিজেকে ঢেকে রাখে, আগলিয়ে রাখে নিজের সৌন্দর্য, আল্লাহ বলছেন যে তাকে কেউ উত্তক্ত করবে, কারণ তার হেফাজতের দায়িত্ব সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। পর্দা করার মতো যদি করতে পারে, এই বর্তমান ফ্যাশনেবল পর্দা নয়, আজকে যে বোরকা হিজাবগুলো তৈরি হয়েছে, হিজাবগুলো বোরকাগুলো এত সুন্দর, এত চাকচিক্য, এত কারুকার্য, যে হিজাবগুলোর দিকে বারবার দৃষ্টি যাচ্ছে একটা যুবকের, একটা পুরুষের, একটা তরুণের, একটা কিশোরের। হিজাব মানে কি? নিজের সৌন্দর্য ঢেকে রাখার যে বস্তু মাধ্যম, সেটাই তো হিজাব। তো হিজাব যদি বারবার দেখতে মন চায়, হিজাবের সৌন্দর্য যদি বারবার একজনের দৃষ্টি কেড়ে নেয়, তাহলে কিসের হিজাব? এই হিজাবের মূল্য কি? হিজাবের প্রয়োজনীয়তা কি যদি বারবার তার হিজাবটা দেখতে মন চায়? সম্মানিত উপস্থিতি, যদি পর্দা করার মতো কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা ইউদাইনা, তাকে কেউ উত্তক্ত করবে না, কারণ আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করেছিলেন, আন নাজরাতুল ফাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ নারীর দিকে আমার দৃষ্টি চলে গেলে আমার করণীয় কি? অনিচ্ছায় আমি রাস্তায় বের হয়েছি, বা অনিচ্ছায় হঠাৎ একটা নারী, বেগানা নারীর দিকে আমার দৃষ্টি চলে গেছে, তখন আমাকে কি করবে, কি করতে হবে? তো জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফা আমারানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, আন আসরিফা বাসারি, যখনই তোমার দৃষ্টি যাবে তখনই চোখ ফিরিয়ে দিবে, দ্বিতীয়বার আর তাকাবে না। সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। তো দেখুন, এই নির্দেশ কি শুধু জারির রাদিয়াল্লাহু আনহুর জন্য খাস? না, গোটা পৃথিবীর মুসলিম পুরুষদের জন্য এই বিধান, গোটা পৃথিবীর মুসলিম পুরুষদের জন্য। বেগানা নারীর দিকে দৃষ্টি গেলে তৎক্ষণাৎ ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার আর সুযোগ নেই টাকা। যেখানে ইসলাম এত শক্ত কথা বলল, সেখানে আপনি আমি সহশিক্ষা, একই ঘরে, একই টেবিলে, একই বেঞ্চে নারী আর পুরুষ পড়াশোনা করবে, আর আপনি মনে করছেন সেখানে কোনো বিপদ ঘটবে না? এটা কি করে আশা করা যায়? কোন পুরো সিস্টেমটা আপনি আমি নষ্ট করে দিয়েছি। যেখানে নারী পুরুষের এই আকর্ষণ সৃষ্টিগত, এটা আপনি আমি অস্বীকার করতে পারবো না। এই আকর্ষণকে পাশাপাশি রেখে দিয়ে কোনো দুর্ঘটনা ঘটবে না, এটা আশা করি কি করে? বিধায় এই ক্ষেত্রে অবশ্যই এই শিক্ষা ব্যবস্থা, নারী পুরুষের পৃথকীকরণ জরুরি। দেখুন, বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিছু ঝড় রয়েছে, কিছু কথা রয়েছে সোশ্যাল সমাজের আধুনিক সভ্য মানুষগুলো, বিশেষ করে প্রগতিশীল নারীবাদী সংগঠনগুলোর মুখরোচক কিছু স্লোগান রয়েছে। নারীদের অর্থায়ন করা, নারীদের ক্ষমতায়ন করা, নারীদের শিক্ষা দীক্ষা সব জায়গায় তাদের ইনভলভ হতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই দাবিগুলো তারা তোলে, কিন্তু যৌক্তিকভাবে দাবিগুলো তোলা উচিত এই সামাজিক অবক্ষয় রোধের জন্য। হ্যাঁ, আমরাও দাবি করি, করুন নারীর সামাজিক ক্ষমতায়ন করুন, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অবদান রাখার ব্যবস্থা করুন, এই দাবি আমরাও তুলি। তবে সিস্টেম চেঞ্জ করুন। বাংলাদেশে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, দুইটা ভাগ করে দেন, প্রয়োজনে আরো কিছু পাবলিক ভার্সিটি বানান, আলাদা আলাদা করে দেন, নারীদের জন্য, পুরুষদের জন্য। যতগুলো হাই স্কুল রয়েছে, দুইটা ভাগ করে দেন, যদি কিছু ঘাটতি থাকে আরো কিছু বানান, পুরুষদের জন্য, নারীদের জন্য। যতগুলো কলেজ রয়েছে আলাদা করে দেন, যতগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেটা আলাদা করে দিন। তারপরে প্রত্যেকটা বালিকা বিদ্যালয়ে, মহিলা কলেজে, মহিলা ইউনিভার্সিটির আপ টু বটম একদম ঝাড়ুদার আয়া থেকে শুরু করে ভিসি, প্রক্টর সব নিয়োগ দেন নারী। দেখুন তো নারীর ক্ষমতায়ন হয় কিনা। যে সেক্টরে তারা কাজ করতে চায় আপনি আলাদা করে দেন। প্রয়োজন রয়েছে প্রশাসনিক ডিপার্টমেন্টেও নারী প্রয়োজন রয়েছে। একজন নারী ক্রিমিনালকে ধরার জন্য, একজন নারী ক্রিমিনালকে চেক আপ করার জন্য অবশ্যই নারী প্রশিক্ষিত প্রশাসক দরকার। সেক্টর আলাদা করে দিন। নারীদের অঙ্গনে কাজ করবে,
পুরুষ পুরুষের অঙ্গনে কাজ করবে। প্রত্যেকটা বিভাগ যদি আলাদা করে দেওয়া হয় তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা সম্ভব, পাশাপাশি এই অবক্ষয় রোধ করা সম্ভব। নীরব নীরব যে জেনা ব্যভিচার চলছে দেশের মাটিতে, এইটা বন্ধ করা তখন সম্ভব। তাদের ক্ষমতায়ন হবে, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অবদানও রাখার সুযোগ হবে। যতগুলো আপনার গার্মেন্টস রয়েছে বা ফ্যাক্টরি রয়েছে সেগুলো আলাদা করুন। অশিক্ষিত মানুষ গার্মেন্টসে চাকরি করতে চায়, করুন, সে আলাদা করে দিন। যেখানকার ম্যানেজার দেন, এমডি, সব কিছুই দেন নারী, তার শিক্ষা অনুযায়ী, তার অভিজ্ঞতা অনুযায়ী কাজে লাগান, সমস্যা নেই। কিন্তু পৃথক করে দিলে এই সমস্যাগুলো দূর হবে। আর পৃথক না করলে আমরা অনেক চেষ্টা করব, অনেক আইন করব, অনেক কিছু করছি, কিন্তু ফলাফল কি? এবছরের চেয়ে সামনে বছর ইফতিজিং বেশি। বাস্তবতা এমনটাই। তো আসুন আমরা এই বিষয়গুলো একটু অনুধাবন করি, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করি আপনার আমার ছেলে মেয়েদের জন্য। এরপরে তৃতীয় পয়েন্টে আমরা আসতে পারি, পিতামাতাকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করা। এই নৈতিক অবক্ষয় রোধের জন্য, উত্তরণের জন্য পিতামাতাকে অত্যন্ত সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে, যথাযথ। যে আয়াতটি প্রথমে পেশ করেছিলাম, আল্লাহ বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। তা আপনার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনার। তাকে সঠিক শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তোলার দায়িত্ব আপনার। দেখুন সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে, ইসলামের স্বভাবের উপরে জন্মগ্রহণ করেছে। জন্মের সিস্টেম, জন্মের পদ্ধতি, জন্মের পরে যে প্রাথমিক যে কার্যক্রম, এগুলো প্রত্যেক সন্তানের একই। চাहे সে মুসলিম ঘরের সন্তান হোক, ইহুদি ঘরের সন্তান হোক, খ্রিস্টান ঘরের সন্তান হোক, হিন্দু ঘরের সন্তান হোক বা অন্য কোনো অমুসলিম ঘরের সন্তান হোক, তার জন্মের প্রক্রিয়া, জন্মের পরে প্রাথমিক কার্যক্রম, এর মধ্যে কোনো পার্থক্য নেই, সব এক। فآباؤه يحبدانه أو ينصرانه أو يمجسانه। অতঃপর তার পিতামাতার কারণে ওই সন্তান হয় ইহুদি, পিতামাতার কারণে সন্তান হয় খ্রিস্টান, পিতামাতার কারণে সন্তান হয় অগ্নি পূজক, মূর্তি পূজক। এগুলো হয় পিতামাতার কারণে, যা হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে সন্তান যখন ও শিশু ছিল তখন সে নিষ্পাপ ছিল, তার মধ্যে কোনো ভেজাল ছিল না। ও পর্যায়ক্রমে বড় হয়েছে, পিতামাতার যে আদর্শে বিশ্বাসী ঠিক সে আদর্শের দিকে মাইল হয়েছে, ছুটে গিয়েছে। তো সন্তান নষ্ট হওয়ার পিছনে মৌলিক দায়ী পিতামাতা, এই হাদিসের মধ্যে কিন্তু এমনটি ইঙ্গিত করা হয়েছে। ব্যতিক্রম দু একটা হতে পারে, সেটা ভিন্ন কথা। তো ব্যতিক্রম দু একটাকে দিয়ে তো সত্যটা অস্বীকার করতে পারি না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ। সন্তানকে সালাতের নির্দেশ দাও, ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন বয়স 7 বছর থাকে। অদ্রিবুহু ওহুম আবনাউ 10 সিনিন, আর 10 বছর হলে প্রয়োজনে রাত্রাঘাত করো, চাপ সৃষ্টি করো, ধমক দাও, তাকে মৃদু শাসন করো সালাতের জন্য। যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, 494 নম্বর হাদিস, 493 নম্বর হাদিস আবু দাউদ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং নিজে তার উপরে অবিচল থাকো। আমি নিজে সালাত পড়ব, পরিবারের সালাতের বিষয়ে আমার ভ্রুক্ষেপ থাকবে না, এটা কিন্তু ইসলাম বলে। দেখুন সালাতের বিষয়গুলো অবাক করার একটি বিষয়, যে সালাতের বিষয়গুলো সন্তানকে বলেনি সালাত পড়ো, বাবা সালাত পড়ো, এই বলেনি, বরং অভিভাবককে বলা হয়েছে সালাত পড়াও। সন্তানকে ডাইরেক্ট নির্দেশ দেওয়া হয়নি, দেওয়া হয়েছে নির্দেশ অভিভাবককে যে সালাত পড়াও। মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও, মানে অভিভাবককে বলা হচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামুর আহলাকা বিস-সালাহ, সন্তানকে সালাতের নির্দেশ দাও, প্রদান করো নির্দেশ, মানে অভিভাবকের দায়িত্ব। সন্তানকে সালাত পড়ানোর বিষয়টা অভিভাবকের জিম্মেদারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখুন, আপনি আমি অনেক আগে চলে এসেছি। আজকে জুমার দিন, মসজিদের প্রথমে থাকতে হবে, প্রথম কাতারে থাকতে হবে, অনেক আশা নিয়ে এসেছি। আপনার সন্তান দেখা গেল জুমার সালাতে আসে, আপনার সন্তান জুমার সালাতে আসেনি, ও সালাতেই পড়ে না, আর আপনি উট কুরবানির নেকির আশায় ছুটে বেড়াচ্ছেন। এটা কিভাবে হয়? আপনার জন্য উট কুরবানির নেকি নেওয়া জরুরি ছিল না, জরুরি ছিল সন্তানকে সাথে নিয়ে সালাতে আসা। হ্যাঁ, আপনার যদি আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে, ভরসা থাকে যে সন্তান ঠিকই আসবে, আপনি আসেন। উট কুরবানি কেন, আরো আগে আসতে পারলে আসেন, সমস্যা নেই। কিন্তু ওইটা আগে নিশ্চিত করেন, সন্তান যেন জুমার সালাত ছেড়ে না দেয়। এইটা আগে আপনার নিশ্চিত হওয়া দরকার। আপনার আগে আসা জরুরি নয়, কারণ ওটা আপনার নির্দেশের মধ্যে, ওটা আপনার জিম্মেদারির মধ্যে। সম্মানিত উপস্থিতি, দেখুন, কোরআন সুন্নাতে যেমন বলা হয়েছে যে সন্তান পিতামাতার কারণে নষ্ট হয়, ঠিক আধুনিক শিশু বিশেষজ্ঞদের বিশ্লেষণও যদি আমরা বিশ্লেষণ করি, এই ক্ষেত্রে এইরকম কিছু চিত্র ফুটে ওঠে। তন্মধ্যে একজন শিশু বিশেষজ্ঞ বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন এই ধরনের ক্ষেত্রে, যে ইসলাম কেন, উনি ইসলামের বিষয়টা তুলে ধরেন, অন্য একটা প্রসঙ্গ তুলে ধরে কথাগুলো বলছেন। যদিও তিনি একজন অমুসলিম শিশু বিশেষজ্ঞ, তিনি মানুষের ব্রেন নিয়ে কথা বলতে গিয়ে বলছেন, মানুষের ব্রেনের যে কোষগুলো হয়, এখানে লক্ষ লক্ষ কোষ রয়েছে। এই কোষগুলো সাধারণত কয়েক মাস পর থেকেই জোড়া লাগা শুরু হয়, তার মেমোরি তৈরি হয়, যেটা সাধারণত 8 বছর বয়স পর্যন্ত এই মেমোরিগুলো, সেলগুলো ব্যবহার হয়। 8 থেকে 10, 11 এইরকমের মধ্যে মেমোরিগুলো ব্যবহার হচ্ছে। তো এই সময় যার সেল যত ব্যবহার হয়েছে, কোষগুলো যত জোড়া লেগেছে, এইগুলো তার জন্য পরবর্তীতে করা সহজ, উনি বলছেন। আর এই কোষগুলো যার ব্যবহার হয়নি, সেলগুলো যেগুলো ব্যবহার হয়নি, সেই কাজগুলো তার মাথায় ঢুকানো অনেক কঠিন। এটা একজন অমুসলিম শিশু বিশেষজ্ঞর বিশ্লেষণ। ইসলামের নির্দেশনার সাথে কিছুটা মিল দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়স হলে তাকে সালাতের ট্রেনিং দাও, 10 বছর বয়স হলে তাকে প্রহার করো, ব্যত্রাঘাত করো, প্রয়োজনে চাপ সৃষ্টি করো, বাধ্য করো। মানে 10-এর মধ্যে 7-8 বছরের ভেতরে তার এই কোষ, এই মেমোরি, এই সেল ব্যবহার হওয়া উচিত, যেটা তার আজীবন ধরে রাখতে পারে। আপনি সচেতনতা, খুব বেশি সচেতন অভিভাবক, তাই বলছেন কি যে না, ছোট আছে এখন, বাচ্চা বয়স, বড় হলে পড়ে নেবে, থাক, ঘুমাচ্ছে ঘুমা, একটু খেলাধুলা করছে, রিল্যাক্স আছে, করুক। 11, 12, 15, 16, 17 বছর বয়স হয়ে যাচ্ছে, তার ওই সেল ব্যবহার হয়নি, ওই মেমোরি ব্যবহার হয়নি। এখন যখন আপনার নাগালের বাহিরে, আপনার মুখের উপরে তর্ক করার মতো ক্ষমতা রাখে, তখন আপনি চাপ সৃষ্টি করছেন সালাতে, তখন আপনার মুখে মুখে তর্ক করছে। এর জন্য দায়ী কে? সন্তান না আপনি? কারণ যে সময় সেল ব্যবহার হওয়া উচিত ছিল, সালাতের কোষের সংযোজন স্থাপন করা দরকার ছিল, এই সময় ছিলেন আপনি অলস, আপনি দায়িত্বহীন অভিভাবকের কাজ করেছেন। আর এখন যখন আপনার নাগালের বাহিরে, তখন আপনি চাপ সৃষ্টি করে বলছেন যে ও আমার কথা শুনে না, কিন্তু নষ্ট তো আপনি করেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, সন্তান, বাচ্চারা, শিশুরা অনুকরণ প্রিয়, তারা দেখে দেখে শিখে প্রত্যেকটা ক্ষেত্রে। তো তাদের সামনে এমন কিছু করা যাবে না যেটা তাদের ব্রেনে নেতিবাচক প্রভাব ফেলে, নেগেটিভ প্রভাব ফেলে। এই ধরনের কোনো কাজ তাদের সামনে করা যাবে না। শিশু বিশেষজ্ঞ যারা, তারা বলছেন বাবা মার যতই সমস্যা হোক, স্বামী স্ত্রীর মধ্যে যতই সম্পর্কের অবনতি ঘটুক না কেন, যদি এটা সন্তানের মধ্যে প্রভাব ফেলা যাবে না, বা সন্তানের সামনে এই অবস্থাগুলো মানে স্পষ্ট করা যাবে না। কোনো একটা ঝামেলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, কথা কাটাকাটি হচ্ছে, বা কথা হচ্ছে, অশালীন কিছু কথা হচ্ছে তাদের মধ্যে, অনৈতিক কিছু কথা চলে আসছে, এইটা যদি সন্তানের সামনে হয়, তাহলে সন্তানকে বাবা মা নষ্ট করে দেবে। ওই সন্তানকে সব বাবা মাই নষ্ট করছে, এটা তাদের সামনে করা হবে না, করা যাবে না।
এটা শিশু বিশেষজ্ঞরা বলছেন। এখন বাস্তবতায় দেখুন যে সন্তানকে আপনি বলছেন যে স্মার্টফোন ব্যবহার করা যাবে, স্মার্টফোন ক্ষতি করে, স্মার্টফোন তোমার ব্রেন মেমোরি নষ্ট করে দেয়, এটা আপনি বারবার তাকে বলছেন। আপনি সারাদিন অফিসে ছিলেন, অফিস থেকে বাড়ি এসেছেন, বাড়ি এসে আপনার হাতে একটা স্মার্টফোন, আপনার ওয়াইফের হাতে একটা স্মার্টফোন, দুইজন ধরে স্মার্টফোন নিয়ে টিপছেন আর সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে বাবা এটা ব্যবহার করা হবে না। আপনার এই শিক্ষা ও নেবে? আপনি ওর চোখের সঙ্গে কাজগুলো করছেন, ও কিভাবে নেবে? আপনি এক অফিসে চাকরি করেন, আপনার ওয়াইফ আর এক অফিসে চাকরি করেন, সারাদিন দুইজন বাহিরে ছিলেন, এখন এসে দুজন স্মার্টফোন নিয়ে বসে আছেন, টিভির সামনে বসে আছেন, কোনো ম্যাগাজিন অনুষ্ঠান দেখছেন, সন্তানকে সময় দিলেন না। হয়তো বা দাদা দাদির কাছে ছিল, আর না হলে চাকরানির কাছে ছিল, গৃহ পরিচারিকার কাছে ছিল। দাদা দাদি বাবা মার আদর স্নেহ দিতে পারে না, এটাই সত্য। দাদা দাদি দিতে পারে দাদা দাদির আদর স্নেহ, বাবা মার অভাব অন্য কেউ পূরণ করতে পারে না। এই সময়টা দেওয়া উচিত ছিল আপনার। সন্তান তো এমনি বিপথে যায়নি, ভুল পথে যায়নি। আপনি কোনোদিন আপনার সন্তানের হৃদয়ে ঢোকার চেষ্টা করেননি। সে কি অভাব বোধ করে, তার সমস্যাটা কি, এইটা আপনি চেষ্টা করেননি। শুধু শাসন, শুধু আপনার শাসন প্রয়োগ করেন তার উপরে। তার থেকে কি আশা করবেন আপনি? আপনার ভয়ে যা করে, আপনার ভয়ে। ও তো হৃদয় থেকে এসে করে না। যদি সালাদ পড়ে আপনার ভয়ে করে, আপনি থাকেন না সালাদ পড়ে না। স্মার্টফোন ব্যবহার করে না আপনার ভয়, আপনি থাকেন না ঠিকই করে। আপনি এইটা নয়, তার হৃদয় থেকে ওটা করার অভ্যস্ত করুন। আপনার ভয়ে নয়, ওটা বুঝুক, সে যেন বুঝতে পারে, জানতে পারে, নৈতিক শিক্ষার আলোকে যেন করে। এইটা আপনাকে নিশ্চিত করতে হবে, তাহলে সফলতা পাওয়া সম্ভব। আপনি এক সপ্তাহ থাকবেন না, কিন্তু আপনার শিক্ষা তার হৃদয়ে গ্রথিত থাকবে আপনার সন্তানের, সে শিক্ষার আলোকে জীবন ঢেলে সাজাবে। এরপরে 4 নম্বরে আমরা বলতে পারি অবক্ষয় রোধের ক্ষেত্রে পাশ্চাত্য তথা অনইসলামিক আদর্শের বিস্তার রোধ করা। অনইসলামিক আদর্শ সমাজে এত বেশি ছেয়ে আছে যেটা কল্পনাতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু দাউদের 4031 নম্বর হাদিস। অনইসলামিক আদর্শ সমাজের পরতে পরতে প্রত্যেকটা স্তরে কথা বলবে, সেটা অনইসলামিক যে আদর্শ সেই স্টাইলে কথা বলে, পোশাক পরে তাদের আদলে, চলাফেরা করে তাদের আদলে, তার উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু অনুসরণ করে বিধর্মীদের কালচার, পাশ্চাত্য সংস্কৃতি। তার থেকে আশা করবেন? এটা আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে। দেখুন, সময় যেহেতু সংক্ষেপ, বিস্তারিত বলা সম্ভব নয়, শুধু পয়েন্টগুলো বলে আমি শেষের দিকে যাচ্ছি। 5 নম্বরে গিয়ে নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার এবং সহজলভ্যতা দূরীকরণ। নেশা জাতীয় দ্রব্য অবশ্যই এর ব্যবহার এবং সহজলভ্যতা দূর করতে হবে। নেশা সকল অকল্যাণের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলেছেন। 3টি কথার একটা বলেছেন নেশা জাতীয় হচ্ছে সকল অকল্যাণের মাথা, রাস বলেছেন। এরপর বলেছেন মিফতাহুশ শার, পাপের জগতে প্রবেশের চাবি নেশা করা। এরপর বলেছেন উম্মুল খাবায়েস, যত খবিস কাজ রয়েছে সেগুলোর মা। তো নেশা জাতীয় দ্রব্যগুলো এইরকম। সবগুলো পয়েন্ট নিয়ে এখন কথা বলা সম্ভব নয়, যেহেতু সময় অনেক নিয়ে ফেলেছি। তো যাই হোক, এই নেশা জাতীয় দ্রব্য থেকে অবশ্যই সন্তানকে দূরে রাখতে হবে। আর নেশা জাতীয় দ্রব্য সহজলভ্য, বাড়ির গেট থেকে পা রাখলেই সব কিছু নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায়। সব ধরনের নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায় বাড়ির গেট থেকে রাস্তায় পা রাখলে। আপনি সন্তান কিভাবে ভালো করবেন? এই সহজলভ্যতাগুলো অবশ্যই রাষ্ট্রীয়ভাবে দূরী করা উচিত। এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত। নেশা জাতীয় দ্রব্য সয়লাভ বা বিস্তার থাকলে সমাজ ভালো করা সম্ভব নয়। আফসোসের সাথে বলতে হয়, আজকে স্কুলের প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রী পর্যন্ত বিভিন্ন ধরনের নেশায় সম্পৃক্ত। হাই স্কুল লেভেলের কথা তো অপেক্ষায় রাখেন। এটা অভিভাবকদের জন্য অশনি সংকেত। আগামী দিনে আমরা সোনার বাংলা গড়তে চাচ্ছি, কিন্তু এটা শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তবে রূপ নেবে না যদি আমরা এই বিষয়গুলোতে পদক্ষেপ না নিই, এগুলো রোধ করার চেষ্টা না করি।
দেখুন, নেশা জাতীয় দ্রব্য বলতে গিয়ে কুল্লু মুস্কিরিন খমর কুল্লু খমরিন হারাম, সহিহ মুসলিমের 5636 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে জিনিস নেশার উদ্রেক করে সেটাই খমর এবং সেটা হারাম। বিড়ি, সিগারেট, জর্দাগুলো এগুলো সব এর মধ্যে সম্পৃক্ত, এগুলো নেশার মধ্যে শামিল। এরপর 6 নম্বর আমরা বলতে পারি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো অসৎ ও চরিত্রহীন বন্ধুদের সাহচর্য থেকে দূরে রাখা। অসৎ চরিত্রহীন তার বন্ধু বান্ধবী তাকে নষ্ট করছে, নষ্টের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে যে সে যাকে ভালোবাসে তার সাথেই বিচারের মাঠে তাকে উঠতে হবে। দ্বিতীয়ত আরেকটি হাদিসে বলেছেন আবু দাউদের 4833 নম্বর হাদিসে, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইখালিল, একজন ব্যক্তি তার বন্ধুর আদর্শে গড়ে উঠে, বিধায় তোমরা খেয়াল করো, ফালিয়ানজুর আহাদুকুম, তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো, মান ইখালিল, কাকে সে বন্ধুরূপে গ্রহণ করেছে। 4833 নম্বর হাদিস আবু দাউদের। 1500 বছর আগে বলেছেন। আপনি বাবা মা, সচেতন বাবা মা, আপনি খেয়াল রাখুন আপনার ছেলে বন্ধু কে, এটা আপনার উদ্ঘাটন করা দায়িত্ব। আপনার মেয়ের বান্ধবীকে লক্ষ্য করুন, বন্ধু বান্ধবের প্রভাব তার মধ্যে বিস্তার করবে, এটাই চূড়ান্ত বিধায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিবিল মুমিন, 4832 নম্বর হাদিস আবু দাউদের, যে মুমিন ব্যতীত, ভালো ব্যক্তি ব্যতীত কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। সহিহ বুখারীর মধ্যে যে হাদিস বর্ণিত হয়েছে 2101 নম্বর হাদিস, যে হাদিস আপনাদেরও জানা, আতরওয়ালার সাথে বন্ধুত্ব করলে হয় আতর কিনে নিবে, না হয় আতর কিছু হাদিয়া পাবে, না হয় অন্তত আতর বিক্রি করার সময় তার সুঘ্রাণটা পাবে, মানে তার লস নেই। কিন্তু যদি হাপরওয়ালা কামর কুমোরের সাথে গিয়ে বন্ধুত্ব করে তাহলে আগুনের ফুলকি তার কাপড় জ্বালিয়ে দিবে, কিছুই না হলে অন্তত দুর্গন্ধ ঠেকাতে পারবে না, নাকে এসে। এগুলো তো বন্ধুত্বের বিষয়ে বলা হয়েছে, এই বিষয়গুলো আপনাকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শেষে যেটা বলতে চাই, মিডিয়ার অপপ্রচার। মিডিয়ার অপপ্রচার একটা বড় কারণ, বিভিন্ন ক্ষেত্রে মিডিয়া অপপ্রচার করে থাকে। ইসলামের সঠিক বিষয়গুলো মিডিয়া তুলে ধরে খুব কম, কিন্তু ইসলাম বিরোধী যদি বিষয় হয় তাহলে সেটা খুব বড় করে তুলে ধরা হয়। তো এই বিষয়গুলো মিডিয়ার অপপ্রচার একটা বড় কারণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সত্য এবং মিথ্যার সংমিশ্রণ ঘটায় না জানার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে তাই বলে, যাচাই বাছাই করে না। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের 156 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তা আসুন আমরা সমাজকে ঠিক করতে চাইলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখি। চারিদিকে নষ্টের উপকরণ বিস্তৃত হয়ে আছে, চারিদিকে। এইগুলো বন্ধ না করলে আপনি কিভাবে করবেন? একজন কবি আক্ষেপ করে বলছিলেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে বেঁধে মরে দিলে তক্তায়, বলে দিলে ফের সাবধান যেন আঁচল ভিজে না যায়। উত্তাল তরঙ্গ ঢেউর মধ্যে তক্তায় তাকে হাত পা বেঁধে রেখে দিয়ে বলছেন সাবধান, আঁচল যেন না ভিজে। এটা অবাস্তব নয় কি? সাগরের মধ্যে হাত পা বেঁধে ফেলে দিবেন আর বলছেন তোমার কাপড় না ভিজে। এটা একটা পাগলের প্রলাপের মতো নয় কি? তার হাত পা খোলা নেই, সাগরের মাঝে নিক্ষেপ করেছেন, কি করে হবে? নেশা জাতীয় দ্রব্যের সয়লাভ, নৈতিক শিক্ষার বালাই নেই। দর্শনের সেঞ্চুরি ভার্সিটিতে গুলোতে হয়, দেধারছে ভার্সিটির এখানে ওখানে জঙ্গলের প্রেম ব্যভিচার করে বেড়াচ্ছে ছেলে মেয়ে। এত অনৈতিক কারবারের মধ্যে আপনার ছেলেকে কি করে ভালো করবেন? ভালো করতে চাইলে একটু এই বিষয়গুলো লাগাম টেনে ধরতে হবে। আসুন আমরা যে স্তরে রয়েছি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি